যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আয়রন লেডি মারিয়ার কথা আমরা শুনছিলাম, একটা গণমাধ্যমে মারিয়ার স্টোরিটা হচ্ছে গিয়ে এসেছিল, এরপর আপনি সাথে সাথে সেটার ব্যাপারে আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মারিয়ার জন্য আপনি একটা আর্থিক সহায়তারও আশ্বাস দিয়েছেন। মো, এটাই হচ্ছে গিয়ে যে গণমাধ্যমের ভূমিকা, মেয়েদের এগিয়ে যাওয়া, এটার আর কি সবচেয়ে একটা পারফেক্ট এক্সাম্পল। মিডিয়া সবসময় চেষ্টা করে এই নারী ফুটবলার থেকে শুরু করে যারা নারী অ্যাথলেট রয়েছে তাদের এই যে একটা পথ চলা, কারণ আমরা জানি আমাদের এই যে সামাজিক ব্যবস্থা বা সামাজিক অবস্থা, এর মধ্যে আসলে প্রত্যেকটা অ্যাথলেটের একটা নির্দিষ্ট গল্প থাকে, যে গল্পটা পার হয়ে, যে সংগ্রামটা পার হয়ে ওনারা আজকে এই পর্যায়ে এসেছেন। মিডিয়া সবসময় চেষ্টা করে সেই গল্পগুলো বলা, যে হয়তো তাদেরকে মূল্যায়ন আমরা সরাসরি কোনো কাজ দিয়ে না করতে পারি, তাদেরকে যেন আমরা অবমূল্যায়ন যেন না করি, কারণ এইখানে তারা আসলে প্রচুর একটা সংগ্রামের পথ পার হয়ে তারা এখানে এসেছেন। সো মিডিয়া আর কি সবসময় ওই জায়গাটায় চেষ্টা করে মেয়েদেরকে প্রাপ্য সম্মানটুকু দেয়া। যেমন ছোটন ভাই এখানে রয়েছেন, তিনি বলছিলেন যে নারী ফুটবলের শুরুর দিকটার কথাগুলো দেখেন। একটা সময় ছোটন ভাই যখন কোচিং করতেন, ছোটন ভাই পাশ দিয়ে যখন অনেক মানুষ যেতেন, ছোটন ভাইকে বলতেন হচ্ছে গিয়ে নারী দলের কোচ, নারী দলের কোচ। ওনাকে কিন্তু অনেক টিপ্পনি শুনতে হয়েছে একটা সময়, ওনার কলিগদের কাছ থেকেও শুনতে হয়েছে যে তুমি কেন ওমেন্স টিমকে কোচিং করাচ্ছ, তুমি কেন হচ্ছে গিয়ে বয়েজ টিম বা কোনো ক্লাবের কোচ হচ্ছ না। কিন্তু দেখেন আজকে সময়টা কিন্তু পুরো পাল্টে যায়, এখন বাইরের থেকে কোচরা আসে এই বাংলাদেশের ওমেন্স টিম নিয়ে কাজ করতে। সুতরাং এই সবকিছু আসলে সময়টাই বদলে দেয়। মিডিয়াও একটা ভালো রোল এখানে প্লে করছে, ইনশাল্লাহ সেই জায়গাটা আরো করবে। এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে আমার একটা মানে দাবি বলেন বা হচ্ছে গিয়ে আশা বলেন, সেটা আমি বলতে পারি, এই যে আজকে মেয়েরা এশিয়ান কাপে খেলছে, এটা কিন্তু একদিন আসলে সম্ভব হয়নি। এটার ক্রেডিটটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রয়েছে। তারা একটা ক্যাম্প এত বছর ধরে করছিল, অলমোস্ট প্রায় 10 বছর ধরে তারা হচ্ছে একটা আবাসিক ক্যাম্প চালিয়ে এই খেলাটার প্রতি মেয়েদেরকে একসাথে রেখেছে, ক্যাম্পে রেখেছে। সেটার সাকসেস কিন্তু আস্তে আস্তে আমরা পাচ্ছি। অন্য ডিসিপ্লিন গুলোতেও যারা আসলে সিঙ্গেল অ্যাথলেট রয়েছে, দেখা যায় বিকেএসপি থেকে আমরা প্রচুর অ্যাথলেট পাই, কিন্তু যখন তাদের বিকেএসপি পার্টটা শেষ হয়ে যায়, এরপর আসলে তাদের সারা বছর ট্রেনিং বা ফ্যাসিলিটির কোনো ব্যাপার স্যাপার থাকে না। হয়তো কোনো একটা ক্যাম্প হয়, যুব গেমস হতে পারে, সেটা বাংলাদেশ গেমস হতে পারে, তখন প্রতিটা ডিসিপ্লিনে কয়েকদিনের জন্য আসলে ক্যাম্প করা হয়। এশিয়ান গেমসে যখন যায়, অলিম্পিকে যখন বাংলাদেশ যায়, কিন্তু আমরা সারা বছর ক্যাম্প কন্টিনিউ না করতে পারার কারণে আসলে সেখানে আমরা শুধু অংশগ্রহণ করতেই যাই। তো এই ব্যাপারটা যদি আপনি দেখেন এবং আপনার মন্ত্রণালয় যদি দেখে, সারা বছর ধরে যেসব ডিসিপ্লিনে প্রতিভাবান একজন দুইজন বা কয়েকজনকে রেখে যদি ওই ট্রেনিং এর আওতায় তাদেরকে রাখা যায়, তাহলে মনে হয় শুধু ফুটবল বা ক্রিকেটের মতো না, আমরা সব ডিসিপ্লিনেই মেয়েদের এই অগ্রযাত্রাগুলো শুধু এশিয়ার মঞ্চে না, পুরো বিশ্বে দেখতে পারবো।